নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলে ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 310 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল ডালখোলা হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত থাকে, অপশান ডিতে 22শে ডিসেম্বর। 2 নম্বরে পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্বের দিন হয়, অপশান ডিতে 4 জুলাই। 3 নম্বরে লন্ডন ও ভারতের প্রমাণ দ্রাঘিমার মধ্যে দূরত্ব, অপশান সিতে 82 ডিগ্রি 30 মিনিট। 4 নম্বরে দ্রাঘিমা রেখা বরাবর উত্তর বা দক্ষিণে এগুলির সময়, অপশান এতে অপরিবর্তিত থাকবে। 5 নম্বরে বায়ুর চাপ মাপক যন্ত্রটি হলো, অপশান বিতে ব্যারোমিটার। 6 নম্বরে ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ, অপশান এতে কমতে থাকে। 7 নম্বরে তিব্বত মালভূমি এক প্রকার, অপশান ডিতে পর্বতবেষ্টিত মালভূমি। 8 নম্বরে যেটি ভঙ্গির পর্বত নয় তা হলো, অপশান এতে সাতপুরা। 9 নম্বরে একটি আন্তর্জাতিক নদী হলো, অপশান ডিতে সিন্ধু। 10 নম্বরে শুষ্ক পার্বত্য অঞ্চলে সৃষ্ট নদী উপত্যকা হলো, অপশান বিতে আই আকৃতির উপত্যকা। 11 নম্বরে পশ্চিমবঙ্গে আর্সেনিক প্রবণ জেলাটি হলো, অপশান সিতে মালদা। 12 নম্বরে ইতাই অসুখ যে প্রকার দূষণে হয় তা হলো, অপশান ডিতে ক্যাডমিয়াম। তারপরে 13 নম্বরে মাটিতে জৈব রূপে পচনশীল নয় এমন বস্তু হলো, অপশান এতে প্লাস্টিক। তারপর 14 নম্বরে রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, অপশান এতে 1984 সালে। 15 নম্বরে ইউরোপের দীর্ঘতম নদী হলো, অপশান সিতে ভলগা। 16 নম্বরে বৃহত্তম পোল্ডার ভূমি প্রকল্প হলো, অপশান ডিতে জুইডারজি প্রকল্প। 2 দাগে এ শূন্যস্থান পূরণ করো। 1 রয়েছে মহাবিশ্ব সংগঠিত হয় ড্যাশ তারিখে, 21শে মার্চ। 2 নম্বরে দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় ড্যাশ রেখায়, নিরক্ষরেখায়। 3 নম্বর পৃথিবীর ছাদ নামে পরিচিত ড্যাশ মালভূমি, পামির মালভূমি। 4 নম্বরে ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ লুনি। 5 নম্বরে ইউরোপের বৃহত্তম নদীটি হলো ড্যাশ ভলগা। তারপরে 6 নম্বরে ড্যাশকে বলা হয় হাজার হ্রদের দেশ, ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। 2 এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। প্রথম হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত বৃহত্তম পুনরুত্থানী বন্দরটির নাম কি? লন্ডন। 2 নম্বরে কাকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়? নরওয়ের হামারফেস্ট বন্দরকে। নরওয়ের হামারফেস্ট বন্দরকে বন্দর লিখবে তোমরা। 3 নম্বরে সূর্যের আপাত বার্ষিক গতি কী নামে পরিচিত? রবি মার্ক নামে পরিচিত। 4 নম্বরে একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। ইতালির ভিসুভিয়াস। 5 নম্বরে একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, লুনি বা আমুদরিয়া। তারপরে 6 নম্বরে ইউরোপের ব্যস্ততম জলপথ কোন নদী? রাইন নদী। সি দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। পারদ দূষণ, মিনামাটা, গ্রস্ত উপত্যকা, নর্মদা নদীর উপত্যকা, অ্যাসিড বৃষ্টি, তাজমহল, হিরে কাটার শিল্প, আমস্টারডাম। 3 দাগের অনধিক 30টি শব্দে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে অপসুর কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় আর মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা, অপসুর অবস্থান কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
রায়ান মার্টিনের ভূগোল সহায়িকা থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 2 নম্বরে রয়েছে সমচাপ রেখা কাকে বলে। দেখো সমচাপ রেখা কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা দুটি বৈশিষ্ট্য দেবে, যে কোনো দুটো বৈশিষ্ট্য দেবে, বুঝতে পেরেছ? যে কোনো দুটো বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে রয়েছে জলবিভাজিকা কাকে বলে। উত্তরটি দেখো, জলবিভাজিকা কাকে বলে, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে ইউট্রোফিকেশন কাকে বলে। লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে অনধিক 50টি শব্দের নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে জিপিএস এর গুরুত্ব সম্পর্কে লেখো। লক্ষ্য করো জিপিএস এর গুরুত্ব বা ব্যবহার, এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে বায়ুর চাপের তারতম্যের কারণ, 2 নম্বরে রয়েছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য। 3 নম্বরে রয়েছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো। উত্তরটি দেখো, নিত্যবহ নদী এবং অনিত্য নদীর পার্থক্য। 4 নম্বরে রয়েছে মাটি দূষণ প্রতিরোধের উপায় লেখো। এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। এই এখান থেকে শুরু করবে। দেখে নাও পরপর। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 5 থেকে অনধিক 80টি শব্দের নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নিরূপণ করো। 47 পেজে রয়েছে। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য কমপক্ষে তোমাদের 5টি পার্থক্য লিখবে, আর 5টি বেশি লিখলেও ক্ষতি নেই। তবে সহায়িকা বইতে যতগুলো রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি। মোট 10টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। 2 নম্বরে রয়েছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই যে লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে। দেখে নেওয়ার পর 3 নম্বরে রয়েছে রূঢ় শিল্পাঞ্চলের শিল্প বিকাশের কারণগুলি লেখো। লক্ষ্য উত্তরটি এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি তোমাদের দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে।
4 নম্বরে লন্ডন অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির ধারণা দাও। এখান থেকে উত্তরটি শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে ইউরোপ মহাদেশের যে কোনো 2 প্রকার জলবায়ু ও অরণ্য সম্পর্কে ধারণা দাও। আচ্ছা, বইতে যতগুলো জলবায়ু সম্পর্কে আলোচনা করেছি সবগুলো দেখাচ্ছে, তার মধ্যে তোমরা যে কোনো 2টি লিখে নেবে। দেখে নেওয়ার পর প্রথমে জলবায়ুটা দেখাচ্ছি, তারপরে স্বাভাবিক উদ্ভিদ দেখাবো। এর মধ্যে যে কোনো 2টি জলবায়ু লিখে নেবে। জলবায়ু এত প্রান্ত রয়েছে। এরপর স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে বা শুরু হয়েছে এখান থেকে। তোমরা যে কোনো 2টি স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লিখবে, উদ্ভিদ অঞ্চল সম্পর্কে। যতগুলো রয়েছে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের। এত পর্যন্ত রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।